নীলষষ্ঠীর অজানা রোমহর্ষক কাহিনী ও ব্রতের নিয়ম। চৈত্র মাসের কাঠ ফাটা রোদ, চারপাশ গরমে খাঁ খাঁ করছে, তবুও মায়ের মুখে এক ফোঁটা জল নেই। দিনভর উপোস করে সন্ধ্যার পর শিবের মাথায় জল ঢেলে তবেই তারা অন্য জল গ্রহণ করেন। কিন্তু কেন? কিসের এত টান, কিসের এত বিশ্বাস? আজ আপনাদের শোনাব এমন এক গল্প যা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে। জানাবো নীলষষ্ঠীর সেই অজানা কাহিনী যা প্রতিটি মায়ের জানা উচিত। সব ব্রত করেও কেন বাঁচত না ব্রাহ্মণীর সন্তান? গল্পটা অনেক অনেক দিন আগের। এক দেশে বাস করতেন এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা ছিলেন চরম ঈশ্বর ভক্ত। 12 মাসে 13 পার্বণ, কোনো ব্রত বা পুজোই তাদের বাদ যেত না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের একটি সন্তানও বাঁচত না। জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই কোল খালি করে মৃত্যুর কোলে ঢলে পড়ত। শোকে, দুঃখে আর ক্ষোভে একদিন ব্রাহ্মণী কেঁদে উঠলেন, সবই মিথ্যে, এত পুজো, এত 12 ব্রত করে কি পেলাম? ঠাকুর দেবতা বলে কেউ নেই। দুঃখে অভিমানে তারা ঠিক করলেন সব ছেড়ে ছুড়ে দিয়ে তারা কাশী চলে যাবেন। মনের জ্বালায় একদিন নদীর তীরে এসে তারা জীবন শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নিলেন। ঘাটের ধারে বসে দুজনে যখন হাউ হাউ করে কাঁদছেন, তখন সেখানে এলেন এক বৃদ্ধা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাছা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী তার বুক ফাটা কান্নার কথা, সব সন্তান হারানোর কথা খুলে বললেন। সব শুনে বৃদ্ধা মৃদু হেসে বললেন, তোরা সব ব্রত করিস ঠিকই, কিন্তু মনে যে বড় অহংকার। শুধু নিয়ম মানলেই কি হয়? ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই। তোরা কি নীলষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী অবাক, সে আবার কি মা? কই, সে ব্রত তো আমরা জানি না। তখন সেই বৃদ্ধা, যিনি আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী, তাদের এই ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। বললেন, সমগ্র চৈত্র মাস সন্ন্যাস করে শিবের পুজো করবি। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবি। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলেমেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলেই বৃদ্ধা শূন্যে মিলিয়ে গেলেন। বাড়ি ফিরে খুব নিষ্ঠা ভরে নীলষষ্ঠীর ব্রত করলেন ব্রাহ্মণী, আর মা ষষ্ঠীর কৃপায় তাদের কোল আলো করে জন্ম নিল ফুটফুটে সব সন্তান। তারা দীর্ঘায়ু ও নিরোগ হল। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে এই ব্রতের কথা জানতে পারল, এবং সেই থেকেই ঘরে ঘরে সন্তানের মঙ্গলের জন্য শুরু হল নীলষষ্ঠীর ব্রত। শিব ও নীলাবতীর বিবাহ উৎসব। নীল পূজা বা নীলষষ্ঠী হল মূলত সনাতন ধর্মাবলম্বীদের এক লোকোৎসব, যা মহাদেব শিব ও দেবী নীলাবতী অর্থাৎ শিব দুর্গার বিবাহ উৎসবের স্মারক। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের ঠিক আগের দিন এই পূজা অনুষ্ঠিত হয়। এই দিন নীল সন্ন্যাসীরা লাল কাপড় পরে, মাথায় পাগড়ি বেঁধে, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে ত্রিশূল নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বসান। তখন ঢাক ঢোল বাজিয়ে সন্ন্যাসীরা গেয়ে ওঠেন শিবের বিয়ের সেই বিখ্যাত গান, শুনো সবে মন দিয়ে, হইবে শিবের বিয়ে, কৈলাসেতে হবে অধিবাস। ও তাতে নারদ করে আনাগোনা, কৈলাসে বিয়ার ঘটনা, বাজে কাশি বাঁশি মোহন বাঁশরী। কিভাবে পালন করবেন নীলষষ্ঠীর ব্রত? পূজাবিধি ও নিয়ম। উপকরণ: গঙ্গার মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, ডাব, শশা, আতপ চাল এবং মহাদেবের পছন্দের ফুল, আকন্দ, অপরাজিতা বা ধুতুরা। তবে মহাদেব সবচেয়ে বেশি তুষ্ট হন বেলপাতাতেই। ব্রত পালনের নিয়ম: নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে থাকতে হয়। সন্ধ্যাবেলায় শিবের মাথায় ডাবের জল বা গঙ্গা জল ঢালতে হয়। প্রার্থনা: এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁইয়ে রেখে সন্তানের নামে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। ব্রতভঙ্গ: ব্রত ভাঙার পর অন্ন বা সন্দক লবণযুক্ত খাবার খেতে নেই। ফল, সাবু বা ময়দার তৈরি খাবার খেয়েই ব্রত পালন করতে হয়। মায়েদের কাছে সন্তানের চেয়ে বড় আর কিছুই নেই, আর সেই সন্তানের দীর্ঘায়ু, মঙ্গল ও সুস্থতার জন্যই যুগ যুগ ধরে চলে আসছে এই পবিত্র নীলষষ্ঠী। আপনার সন্তানের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা। জয় মা ষষ্ঠী, জয় বাবা ভোলানাথ। এই গল্পটি আপনার কেমন লাগলো?
অন্য মায়েদের সাথে শেয়ার করে তাদেরও নীলষষ্ঠীর এই পবিত্র কাহিনী জানার সুযোগ করে দিন।